ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। ভবনটি একসময় ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো। কেউ সেখানে ঢুকতে পারা তো দূরের কথা, এই বাড়ির আশপাশে যাওয়ার সাহস পেত না। তবে সময়ের পরিক্রমায় বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত। ১৫ আগস্ট বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার নানা আয়োজনের মধ্য দিয়ে শোক দিবস হিসেবে পালন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পালন করা শোক দিবসকে এখন দেশের মানুষ উদযাপন করছে বাকশাল মুক্ত দিবস হিসেবে। কথিত শোক পালনের নামে রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করে খিচুড়ি দিয়ে মুজিবের শোক পালন করেছে খুনি হাসিনা। অভিযোগ আছে, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলে খিচুড়ি বিরিয়ানি খেত হাসিনার বাহিনী। আবার শোক পালনের নামে দিনভর চলেছে গান বাজনা। অলিতে গলিতে রাত দিন এক করে উচ্চ শব্দে বেজেছে মাইক, লাউড স্পিকার। আলোচনা সভা, শোক সভার নামে হয়েছে উন্মত্ত বিনোদনও। রাজধানীর বিভিন্ন বস্তি থেকে লোক ভাড়া করে হয়েছে পথসভা। হাসিনা সরকারের নির্দেশে বিভিন্ন মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে চলেছে মুজিবীয় বয়ান। সরকারি অফিস, আদালত থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগেও প্রজ্ঞাপন জারি করে শোক পালনে বাধ্য করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুরাও এ থেকে রক্ষা পায়নি। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। হাসিনা পালানোর সাথে সাথে গর্তে লুকিয়েছে তার বাহিনীও। এখন ভয়ে খিচুড়ির আয়োজন করছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের কোথাও হয়নি মিলাদ মাহফিলও, কারণ তারা এখন পলাতক লীগ হিসেবে পরিচিত বলে মনে করেন অনেকেই। 15 আগস্টে রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই দিনটাকে অনেক উৎসব মুখরভাবে তারা পালন করত এবং পালন করার ক্ষেত্রে রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি টাকা তারা এই খাতে ব্যয় করত। এটা তো আওয়ামী লীগ তো ভয় পাইতেছে। আর আমার মনে হয় না কোনোদিন আওয়ামী লীগ আর সেই সুযোগ হবে যে রান্না করে খিচুড়ি খাই আমরা, আবার এই সমস্ত গান টান বাজাইয়া তারা খিচুড়ি মিচুড়ি খাওয়াইয়া কি অবস্থা যে কাহিনীগুলো শুরু করতো, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল। এবার ঢাকা শহরটা জাম লাগা ফেলাইতো, কালো পাঞ্জাবি আর এনে একটা নৌকার ছবি লাগাই টাকা এগুলা করতো। 15 আগস্টে ধানমন্ডি 32-এ এসে তোপের মুখে পড়েছেন এক নারী। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে বিভিন্ন বেশ ধারণ করে 32 নম্বরে আসছে দলটির নেতাকর্মীরা। উপস্থিত জনতা বলছে, আশপাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছে। মাঝে মধ্যে তাদের কয়েকজন বিভিন্ন বেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুযোগ পেলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও ধারণা তাদের। রিক্সা চালক হিসাবে তারা আসছে মূলত এখানে একটা টোপ, মাছের যেরকম টোপ দেয় মাছ ওঠার জন্য, ওরকম একটা টোপ ফালানো হয়, একটা দুইটা নেতাকর্মী দিয়ে পাঠিয়ে, কাউকে রিক্সা চালক হিসাবে পাঠায়, কাউকে ফেরিয়ালা হিসাবে পাঠায়, ঠিক আছে, কাউকে ভ্যান চালক হিসাবে পাঠায়। এইভাবে পাঠিয়ে তারা দেখে যে আসলে